হাজি এসকে মল্লিক হসপিটাল, সেই আমরা আন্দোলন করেছিলাম জানেন তো, নবান্নয় পর্যন্ত আমাদের খবর লিটার টিটার দিয়ে ব্যবস্থা করেছি, তারপরেও কিন্তু গুরুত্ব দেয় না। আমরা চাইছি না, আমরা চাইছি না, আমরা এবারে কেড়ে নেবার জন্য হাতকে শক্ত করছি। কি কারণ তো নাকি অধিকার চেয়ে পাওয়া যায় এই দেশের সংবিধান বাবা সাহেব আম্বেদকরের, তাই তো? তিনি কি বলেছেন? অধিকার কেউ দেয় না, অধিকার হাজি এসকে মল্লিক হসপিটাল যদি উন্নত হয় আপনাদের সুবিধা হবে না, লস হবে? আমি চিকিৎসায় আসবো, আমি আসবো আপনাদের মা বোন বাপ ভাইয়ের জন্য করছি তো নাকি? আজকে যে ক্ষমতায় এখনো পর্যন্ত গুরুত্ব দেবে না, কিন্তু আমি বলে যাচ্ছি এই সিটটা হলো রিজার্ভ সিট। এই সিটটা রিজার্ভ সিট। আমার দল থেকে এখানে একটা সিভিল কাস্ট দলিত ভাইদের থেকে দাঁড় করাবো, আমি দাঁড় করাবো। তাকে যদি জিতান, আমি আজকে জবান দিয়ে যাচ্ছি আপনাদের এই উন্নত মানের হসপিটালটাকে আরো উন্নত, যেটা ভেঙে যাচ্ছে ওটাকে উন্নত মানের আমি করে দেবো। হসপিটালটা উন্নত হলে মুসলমানের চিকিৎসা হবে, জাতি ধর্ম সবার চাইছে নাকি? আজকে ভাবুন, সরকার ধরে ধরে যাচ্ছে, এই ধরে ধরেও পাঠিয়েছে আপনার দিকে, কথা বুঝছেন না, বোঝেন না? এই ধরে ধরেও পাঠিয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন, সারা বছর বই না খুলে পরীক্ষার 1 মাস আগে বই খুললে ভালো রেজাল্ট হয়? আমফানের সময় পেলাম না, করোনায় পেলাম না, আর এখন পরীক্ষার সময় এসছে ধরে ধরে স্বাস্থ্য সাথী। টাকা দিয়ে চিকিৎসা হচ্ছে না, বিড়িতে চিকিৎসা হবে। খারাপ লাগলো? খারাপ লাগলো? তোমার যদি দিদি পছন্দ হয় নিয়ে থাকো, কারো দাদা পছন্দ হয় নিয়ে থাকো, কারো ভাই পছন্দ হয় নিয়ে থাকো, আর যাদের খানদানে রসুলকে পছন্দ তারা আমাকে নিয়ে থাকবে। রাজি আছে? রাজি আছে? আমি গরিব ভাইদের বলেছি, দল নেই তো বল নেই, দল করো। আদিবাসীদের বলেছি, দল নেই তো বল নেই, দল করো। মতুয়া ভাইদের বলেছি, তারাও দল করে ফেলেছে, সব গ্রুপ হচ্ছে আমরা। যেখানে রিজার্ভ সিট, দলিত ভাইদের মধ্যে সিভিল কাস্টকে দাঁড় করাবো। যেখানে আদিবাসী বেশি, আদিবাসী ভাইকে দাঁড় করাবো, আমরা মুসলমান ভোট দেবো। যেখানে মুসলমান বেশি, আমরা দাঁড়াবো, আদিবাসী দলিতরা ভোট দেবে। রাজি আছেন তো নাকি? খবরদার আমার সোনার ভাইরা, আমার ভাষায় যদি কেউ কষ্ট পান মাফ করবে। আর যারা বিক্ষিপ্ত অধিকার পাননি, টিএমসি বাম কংগ্রেস আছে, যদি ভালো ছেলে হন, আমার ছেলেদের সঙ্গে যোগাযোগ। এই মহাশয় এর সংগঠন করে, এই যে সংগঠন করে, এরা রাজনীতি করবে না। এদের কাজ শুধু সংগঠনের সময় বলা আছে, আমার কথাই যাবে ভোটটা দেবে চলে আসবে। সংগঠন করবে, রাজনীতি করবে, আমার একটা টিম থাকবে, সেই টিমটা কিন্তু সিলেক্টেড এরাই করবে। কেন? এদেরকে নিয়েই তাদেরকে চলতে হবে, ঠিক না? এদের ছাড়া যদি কেউ আছে তাকে আমি নেবো না। এরা যাকে ঠিক করে দেবে তাদেরকে নেবো। এরা যদি ভুল ঠিক করে, এরা নিজেরাই করবে। এই এলাকায় আমি বসবাস করি না, আমি কি করছি? লোকটা ভালো, লোকটা খারাপ। আপনার বুথে কে ভালো আপনি জানেন, আপনার বুথ থেকে আপনি ভালো ভালো ছেলেকে ঠিক করে দেন, 10, 20, 15টা ছেলে দেন, যে 15টা ছেলে দিচ্ছি এরা ভালো ছেলে রাজনীতি করতে পারে, এদেরকে দেন। অলরেডি কাজ চলছে, দেখছেন না? অনেক সময় দেখবে লোক বাইরে পর্দা দিয়ে ঘিরে রেখেছে। কি দরকার পর্দা দেওয়া? পর্দা দিয়ে ঘিরা, ভেতরে কাজ চলছে, ঘর কমপ্লিট, পর্দা খুলে দিল, আর তখন কিছু করার থাকবে? আর এখন পর্দা খুললে চোখে নজরে পড়ে যাবে, মিথ্যাকে দিয়ে রুটার চেষ্টা করবে। পর্দা ঢাকা আছে, কাজ হচ্ছে, ঠিক নির্বাচন কমিশনের হাতে যাবে, পর্দা খুলে দেওয়া হবে, মাঠে করা হবে, তখন আর কিছু করার নেই।